জুলাই মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো মামলার রায় সরাসরি দেখানো হবে ঢাকার বিভিন্ন স্পটে। সরাসরি সম্প্রচার করবে বিটিভি এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। রোববার এমনটা জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। এই মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল আল মামুন। ট্রাইব্যুনাল ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা, আরও জানাচ্ছেন নূরনবী সরকার। আপনারা জানেন যে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম ট্রাইব্যুনালে কথা বলেন সাংবাদিকদের সাথে। তিনি জানান, সোমবার শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও রয়টার্স। সেই সাথে ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও এটি সরাসরি সম্প্রচার করা হবে। শুধু তাই নয়, ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনে রায় ঘোষণা সম্প্রচার করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। স্পেশাল প্রসিডিংসগুলো আমরা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করেছি। আগামীকালকে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সেই অংশটুকুও ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এদেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। এটাই। আর আমরা তো বলেছি যে আমরা সর্বোচ্চ শাস্তি আশা করি। বাংলাদেশে এর আগে ফাঁসির দণ্ড পাওয়া কোনো নারীর রায় কার্যকর করা হয়নি। তবে ট্রাইব্যুনালের রায়ে নারী হিসেবে শেখ হাসিনা অনুকম্পা পাবেন কিনা এমন প্রশ্ন ছিল প্রসিকিউশনের কাছে। জবাবে প্রসিকিউটর জানান, এমন সুযোগ নেই আইনে। আমাদের দেশে সিআরপিসি আছে, সেখানে জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে। কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে। শেখ হাসিনার রায়ের পর তার সাজা হলে পরোয়ানা ইন্টারপোলে পাঠানো হবে বলে জানায় প্রসিকিউশন। দণ্ডের পাশাপাশি এখানে আরেকটি দণ্ডকে এখানে নূরনবী সরকার, ৭১, ঢাকা।